আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আজ ৮ জুন ২০১৪। ভয়েস মেইনার রোববারের স্থানীয় সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি শারমিন শওকত চৌধুরী। শুরুতেই সংবাদ শিরোনাম। কক্সবাজারে বিচ বডি বিল্ডিং শুরু আজ। উখিয়ায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১ অস্ত্র উদ্ধার। অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়ে লাশ হয়ে ফিরল মা ও মেয়ে। জাতীয় পরিচয়পত্রের জন্য তৈরি হচ্ছে মোবাইল অ্যাপস। কুতুবদিয়ায় ১০ বছরেও শেষ হয়নি জেটি নির্মাণ কাজ। সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথম বিচ বডি বিল্ডিং প্রতিযোগিতা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে লাবণী পয়েন্টে অনুষ্ঠিত হবে। আজ থেকে শুরু হয়ে প্রতিযোগিতা শেষ হবে ১০ জুন। প্রতিযোগিতায় অংশগ্রহণ সবার জন্য উন্মুক্ত থাকবে। ৩ দিন ব্যাপী প্রথম বিচ বডি বিল্ডিং এ ৮টি ওজন শ্রেণীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রতিযোগীরা। ওজন শ্রেণীগুলো হলো ৫৫, ৬০, ৬৫, ৭০, ৭৫, ৮০, ৮৫ ও ৮৫+ কেজি। প্রতিযোগিতা অংশ নেওয়া প্রতিটি ওজন শ্রেণীতে প্রথম স্থান অধিকারী খেলোয়াড় পাবেন ৫,০০০ টাকার ক্যাশ অ্যাওয়ার্ড, মেডেল ও সনদপত্র। দ্বিতীয় স্থান অধিকারকারী ৩,০০০ টাকার ক্যাশ অ্যাওয়ার্ড, মেডেল ও সনদপত্র এবং তৃতীয় স্থান অধিকারকারী পাবেন ২,০০০ টাকার ক্যাশ অ্যাওয়ার্ড, মেডেল ও সনদপত্র। কক্সবাজারের উখিয়ায় পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি সহ ২১ জন গ্রেপ্তার হয়েছে। এই সময় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। রোববার ভোর রাত থেকে সকাল ৭:৩০ পর্যন্ত উখিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামি ও অস্ত্র উদ্ধার করে পুলিশ। উখিয়া থানার ওসি অং সা থোয়াই জানিয়েছেন, পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে উখিয়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় উখিয়ায় হলুদিয়া পালং এলাকার আব্বাস উদ্দিন ও শামসুল আলম নামের সাজাপ্রাপ্ত ২ জন আসামি সহ ২১ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও ওই ইউনিয়নের দিঘির পাড় এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করে পুলিশ। জাতীয় পরিচয়পত্রকে আরও সহজলভ্য করতে মোবাইলের উপযোগী করে একটি অ্যাপ্লিকেশন বানাচ্ছে নির্বাচন কমিশন এসি। এতে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ, সংশোধন সহ নানা বিষয় পরামর্শ সহজেই পাওয়া যাবে। ইসির সূত্র জানিয়েছে, দেশের প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। আর কাজটি করছে সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। মোবাইলে অ্যাপসটি চালু হলে দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো নাগরিক জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে সংশোধন করার জন্য, নতুন পরিচয়পত্র পাওয়ার জন্য বা এলাকা স্থানান্তরের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা পাবেন। জ্যৈষ্ঠ মাসের মিষ্টি ফলের রসে সবার মন মাতাতে শব্দান আবৃত্তি একাডেমি আয়োজন করেছে ফল উৎসবের। মধু মাসে মধুমুখের আয়োজন দেখুন শাশ্বতী বড়ুয়ার রিপোর্টে। গ্রীষ্মের প্রখর তাপ যখন সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে অসহনীয় করে তুলছে, তখন গ্রীষ্মকালীন নানা ফলের মিষ্টি রস মানুষের দেহে ও মনে এনে দিয়েছে প্রশান্তির ছোঁয়া। আর জ্যৈষ্ঠ মাসের এই ফলের সমারোহকে বলা হচ্ছে মধু মাস। এমনই মধু মাসে বিভিন্ন ফলের মধু সবার মাঝে ছড়িয়ে দিতে কক্সবাজার শব্দায়ন আবৃত্তি একাডেমি আয়োজন করেছে ফল উৎসবের। আমাদের সামাজিক বা সাংস্কৃতিক জীবনে অনুষ্ঠানের গতানুগতিকতার একটি বৈচিত্র্য এনেছে। আমরা এরকম একটি আয়োজন গত বছরেও দেখেছি, তার আগের বছরেও দেখেছি, এবারেও দেখলাম। অত্যন্ত বৈচিত্র্যময় একটি অনুষ্ঠান। ভাষার উচ্চারণের মতো একটা বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান এখানে চালু রেখে এই দেশের এই কক্সবাজার এলাকার এই ছেলে মেয়েদেরকে শুদ্ধ উচ্চারণের জন্য আপনারা চেষ্টা করে যাচ্ছেন। অনেক প্রতিষ্ঠান জন্ম হলে কক্সবাজারের মধ্যে সেই সমস্ত প্রতিষ্ঠান বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তার ক্লান্ত পরিশ্রম এবং সদায়নের অন্যান্য কর্মকর্তা বা শিক্ষার্থীবৃন্দ যে এই প্রতিষ্ঠানে টিকিয়ে রেখেছে, সেটা তাকে ধন্যবাদ জানাতে হয়। মধুমাসের মধুফল, এখানে মধুমুখের কথা বলা হলেও মানুষের মুখ মধুমুখ করার জন্য আয়োজন করা হয়েছে নানা রকম গ্রীষ্মকালীন ফলের। গ্রীষ্মের তাপদাহে যেখানে মানুষ নানা সমস্যায় ভুগছে, সেখানে এই মধুফল যেন মানুষের মনে এনে দিয়েছে আবার প্রশান্তি। শাশ্বতী বড়ুয়া, ভয়েস মেইনা, কক্সবাজার। এবার বিরতি, ফিরছি একটু পরেই। أعوذ بالله من الشيطان الرجيم
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ভয়েস মেরিনার স্থানীয় সংবাদে। কুতুবদিয়ার আকবরবলি পাড়াঘাটে জেটি নির্মাণের কাজ 10 বছরেও শেষ হয়নি। অবিশ্বাস্য হলেও সত্য, মাত্র 19,000 টাকায় ইজারা হয়েছে জেটি ঘাটের। দ্বীপের পঞ্চম জেটি নির্মাণে আকবরবলি পাড়াঘাটে 2005 সালে জেটি নির্মাণ শুরু হয়। কোটি টাকায় 80% কাজের পর অর্থ বরাদ্দের অভাবে নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। সংযোগ সড়ক ও বাহিরের অংশ দীর্ঘ 10 বছরেও শেষ করা সম্ভব হয়নি, যে কারণে যেটি এখন সাগরের মাঝখানে বাঁশখালীর সোনুয়া ঘাটে পারাপারে ওই ঘাটটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া চট্টগ্রাম থেকে নৌপথে লঞ্চ সার্ভিসে আসার পথে অনেক যাত্রী ওই ঘাটে উঠানামা করেন। যেটিটি নির্মিত না হওয়া পর্যন্ত স্থানীয়রা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। কক্সবাজার পৌরসভার 1 নং ওয়ার্ড মধ্য কুতুবদিয়া পাড়া থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিল অসুস্থ আত্মীয়কে দেখতে, কিন্তু জীবিত নয়, লাশ হয়ে ফিরতে হলো মা ও মেয়েকে। গত শুক্রবার বিকেল 3টায় কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম নতুন ব্রিজ এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মায়ের সামনেই ঘটনাস্থলে মারা যান একমাত্র আদুরে কন্যা জান্নাতুল ফেরদৌস। আর শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মা তসলিমা আক্তার। রাত 9টার দিকে নিহত মা ও মায়ের লাশ মধ্যম কুতুবদিয়া পাড়া এলাকায় নিয়ে আসা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মহেশখালীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পৌরসভার পুটিবিলার আমিরচাঁদ পাড়ার আমানুল্লাহর পুত্র সালমান বাড়ির আঙিনায় খেলা করছিল। এক পর্যায়ে খেলার ছলে পার্শ্ববর্তী পুকুর ধারে চলে গেলে সে পানিতে পড়ে যায়। দীর্ঘ 1 ঘন্টা পর শিশুর পিতা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। আবহাওয়ার পূর্বাভাস নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। আজকের আবহাওয়ার সর্বশেষ সংবাদে জানা গেছে, আকাশ আংশিক মেঘলা আবহাওয়া বিরাজ করবে। সেই সাথে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাস দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিকে ঘন্টায় 5 থেকে 10 কিলোমিটার বেগে প্রবাহিত হবে। সেই সাথে অস্থায়ীভাবে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকে ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার অথবা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.4 ডিগ্রি সেলসিয়াস। জোয়ার ভাটা রাত 1:26 পূর্ণ ভাটার পর সকাল 7:40 পূর্ণ জোয়ার হবে। পুনরায় দুপুর 1:51 পূর্ণ ভাটার পর সন্ধ্যা 7:57 পূর্ণ জোয়ার হবে। আগামীকাল সূর্যোদয় হবে 5:39 এবং সূর্য অস্ত যাবে 6:34। ভয়েস মেরিনা ডেস্ক, কক্সবাজার। এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন। আগামীকাল আবারও সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।